দিনটা ছিল 8 জুলাই, একটা বৃষ্টির দিন। আর এই দিনটা আরও স্পেশাল ছিল কারণ আজ আমার বাবার জন্মদিন, কিন্তু আজ অফিস যাওয়ারও দিন। কিন্তু তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম, আর মা বার্থডে বয়ের জন্য অনেক রান্না করেছিল। আমিও চটপট খেয়ে অনেক দিন পর মায়ের হাতের বানানো টিফিন নিয়ে পেঙ্গুইন সেজে বেরিয়ে পড়লাম অফিস। আর সারা দিন বৃষ্টির জন্য কলকাতা কখন হাফ দীঘাতে পরিণত হয়েছে সেটা কিন্তু ধরতে পারবে না। পুরো দিনের বৃষ্টি ভরা সৌন্দর্য বাড়ি থেকেই উপভোগ করতে ভালো লাগে, কিন্তু আর উপায় তো নেই। তাই সমস্ত কাজ সেরে সন্ধে হতেই বাড়ি ফিরে গেলাম। ততক্ষণে ভাই কেক নিয়েও হাজির। সুন্দর করে কেক পায়েস সাজিয়ে বাবাকে ডেকে নিলাম। আর কেক কাটার আগে ক্র্যাকারটা অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম, তাই বাবাকেই শেষে বললাম ধরিয়ে দিতে। কিন্তু বাবা আমাকে ক্রেডিট দেওয়ার জন্য নিজে দেশলাই জ্বালিয়ে আমার হাতে দিয়ে দেয় যাতে আমি ক্র্যাকারটা জ্বালাতে পারি। আর তারপর কি, সবাই মিলে কেক কাটা হলো। এক এক করে সকলে মিলে কেক খাওয়ালাম বাবাকে, আর বাবাও সকলকে কেক খাইয়ে দিল। তারপর বাবার জন্মদিনের পায়েসটাও আমরা সকলে মিলে খাওয়ালাম। খাওয়া দাওয়া তো হলো, এরপর আসি গিফটে আমরা এবারে খুবই প্রয়োজনীয় একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে লাঞ্চ বক্স। এটা কিন্তু যে সে লাঞ্চ বক্স নয়, এটা ইলেকট্রিক লাঞ্চ বক্স। বাবার অফিসে খাবার গরম করে খাওয়ার জন্য কোনো অপশন নেই, তাই এটাই ছিল বেস্ট অপশন আর বেস্ট গিফট বলতে পারো। ইজিলি ক্যারিও করা যায় আর রেটিংও কিন্তু খুবই ভালো। তোমাদের যদি লাগে এর লিঙ্কটা আমি অবশ্যই প্রোভাইড করে দেব। কেক কাটা হলো, কেক খাওয়ানো হলো, পায়েসও দেওয়া হলো, গিফটও হলো। এবার তো আমাদের ট্রিট দেওয়ার পালা, কি তাই না? তাই বাবাকে সবাই মিলে ধরলাম আমাদের ট্রিট দেওয়ার জন্য, আর বাবাও রাজি হয়ে গেল। তাই রাতের ডিনারটা কিন্তু অসাধারণ ছিল। এক একজনের এক এক রকম পছন্দ। মা বলে বিরিয়ানি খাবো, তো ভাই বলে রুমালি রুটি, আর আমি এখানে চাইনিজ লাভার। তো সকলের ইচ্ছে পূরণ করতে আমার বাবা সব রকম খাবার নিয়ে আসে। এইভাবেই মজা করে কেটে যায় পুরো দিনটা। আজকের এই ভিডিওটা তো এটুকুই ছিল, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ টাটা।